আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে সুজি দিয়ে ছানার জিলিপি বানিয়ে দেখাবো। দারুণ টেস্টি হয়। বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা সুজি দিয়ে তৈরি করেছেন। দোকানের থেকেও সেরা হবে। আর বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরি করার জন্য। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি। তো সুজিটাকে আমি কড়াতে ঢেলে দিলাম। এবার আমি এটাকে হালকা করে ভেজে নিব। তো সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব দুধ। তো যে বাটিতে আমি সুজিটা মেপে নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি 2 বাটি দুধ দিয়ে দিব। এবার আমি এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিব। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা রান্না করে নিতে হবে। তো সুজিটাকে আমি ভালো করে রান্না করে নিয়েছি। তো দেখুন একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালাতে তুলে নিব। এখানে আমি সামান্য ঘি দিয়ে দিলাম। এবার সুজিটা ভালো করে ঘিয়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা গরম গরম করে নিতে হবে, তা না হলে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো সুজিটাকে আমি একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিব আর জিলিপির শেপ দিয়ে দিব। তো এরকম ভাবে হাত দিয়ে ডলে ডলে লম্বা করে নিতে হবে। আর এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা জিলিপির শেপ দিয়ে দিব। তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার একটা জিলিপি। তো আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো জিলিপি বানিয়ে নেব। তো এখানে আমি সব জিলিপিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি শিরা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। চিনিটাকে আমি একটা কড়াতে ঢেলে দিলাম। তো যে বাটি মেপে আমি চিনি নিয়েছি সেই বাটি মেপে আমি 1 বাটি পানি দিয়ে দিব। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 2টো এলাচ দিয়ে দিলাম। তো চিনিটা আমার ভালোভাবে গলে গেছে। তো শিরাটা আমি খুব গাঢ়ও করব না আবার খুব পাতলাও না। তো শিরাটা আমার এরকম হবে। তো শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি শিরাটাকে নামিয়ে নিব। একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আমি জিলিপিটা ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা আমার ভালো করে গরম করা হয়ে গেছে। এবার আমি একে একে জিলিপিগুলো দিয়ে দেব। তো জিলিপিগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দর কালার এসেছে জিলিপিটার। তো আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটাতে দিয়ে দিব। তো একই রকম ভাবে আমি বাকি জিলিপিগুলো ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম সুজি দিয়ে ছানার জিলিপি। তো আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর দোকান থেকে কিনে খেতে হবে না।
এতটাই টেস্টি হয় এটা খেতে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে।